হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের দশম শ্রেণীর বাংলা ক্লাসে তো আমি অরূপ স্যার। দেখো, তোমাদের এর আগে বাংলা গদ্যাংশ থেকে প্রত্যেকটি ভিডিও দেওয়া হয়েছে সাজেশনমূলক। তো আজ আমি কবিতা তোমাদের দেখো পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে যে সাজেশনমূলক এমসিকিউ উত্তর সহ এসিকিউ 3 নম্বরে ও 5 নম্বরের যে ভিডিওটি নিয়ে এসেছি তা তোমরা ভালো করে দেখে নাও এবং লিখে নাও, কেমন? আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তারপর দেখো যে আমি তোমাদের অসুখী একজন কবিতা থেকে প্রথম এমসিকিউ প্রশ্নটি রেখেছি, সেটি দেখে নাও তোমরা। অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? তোমরা করবে নবারুণ ভট্টাচার্য। তারপর দ্বিতীয় কোশ্চেন দেখো, অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? স্প্যানিশ। পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। 4 নম্বর দেখো, অসুখী একজন কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা কটি? 32টি। আমি তাকে ছেড়ে দিলাম, কোথায় ছেড়ে দিল? ঘরের দরজায়, কেমন? উত্তর করবে তোমরা। তারপর 6 নম্বর দেখো এমসিকিউ প্রশ্ন, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলি কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? উত্তর করবে পাথরের মতো। পরের দেখো কোশ্চেন, নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো? বছর। তারপর দেখো, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। উত্তর করবে তোমরা জানো। ধরে গেল আগুন, কোথায় আগুন ধরে গেল? সমস্ত সমতলে, কেমন? পরের দেখো যে কোশ্চেনটি 10 নম্বর, বৃষ্টিতে কি ধুয়ে দিয়েছিল? পায়ের দাগ, কেমন? উত্তর। তারপর দেখো 11 নম্বর যে প্রশ্নটা এমসিকিউ, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? উত্তর করবে কাঠকয়লা। পরের দেখো 12 নম্বর যে কোশ্চেনটি, অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারে গাছটি ছিল কেমন? না গোলাপি। এটি তোমরা এমসিকিউ প্রশ্নের দেখো। পরের যে 13 নম্বর কোশ্চেনটি আমি রেখেছি, দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? শান্ত হলুদ দেবতারা, কেমন? 14 নম্বর প্রশ্নটি দেখো, শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিলেন? 1000 বছর। পরের দেখো কোশ্চেনটা, পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কারা? তোমরা লিখবে শান্ত হলুদ দেবতারা, কেমন? শেষ কোশ্চেন দেখো এমসিকিউ, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? কবিতার কথকের জন্য প্রতীক্ষারতা মেয়েটি। তো এই ছিল এমসিকিউ। তোমাদের উত্তর সমেত ভিডিওগুলি আমি তোমাদের 16টি তুলে ধরেছি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে, কেমন? তারপর দেখো যে এসিকিউ আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরছি এমসিকিউর মতো, এগুলো তোমরা একটু বাড়িতে তৈরি করে নেবে। তোমরা জানো এর আগে সবাই পরীক্ষাটি আসার আগের থেকে তোমরা পড়াশোনা করছো, তোমাদের উত্তর তৈরি হয়ে গেছে। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরছি, দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা সেগুলি থেকে খুব কম সংখ্যক পড়েই কমন পেয়ে যাও, কেমন? তা দেখো প্রথম যে কোশ্চেনটি রেখেছি এসিকিউ, সে জানতো না কার কি না জানার কথা বলা হয়েছে, এটা প্রথম কোশ্চেন। আর সেই মেয়েটির আমার অপেক্ষায়, এমন অপেক্ষার কারণ কি? দ্বিতীয় কোশ্চেন দেখো, হেঁটে গেল গির্জার এক নান, নান কাদের বলে? 4 নম্বর দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, আগুন ধরার কারণ কি? পরের দেখো 5 নম্বর, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো? 6 নম্বর দেখো, অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল? তারপর দেখো 7 নম্বর এসিকিউ কোশ্চেন, শিশু আর বাড়িরা খুন হলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? পরের দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা আর স্বপ্ন দেখতে পারলো না? 9 নম্বর দেখো এসিকিউ কোশ্চেন, শান্ত হলুদ দেবতারা, শান্ত হলুদ দেবতা বলতে কি বোঝানো হয়েছে? শেষ কোশ্চেন দেখো, মাত্র 10টি আমি তোমাদের রেখেছি এসিকিউ কোশ্চেন, এগুলির থেকে কমন পেয়ে যাবে। সেখানে ছড়িয়ে রইল, সেখানে কি কি ছড়িয়ে রইল? এই কোশ্চেনটি দেখে নিও তোমরা। পরের দেখো যে 3 নম্বর প্রশ্নমান 60টি শব্দে তোমাদের উত্তর লিখতে হবে, সেটি আমি কোশ্চেনগুলি 5টি তোমাদের গুরুত্বপূর্ণ রেখেছি, দেখে নাও। প্রথম কোশ্চেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির অপেক্ষার তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে আগুন ধরার কারণ কি? এর ফল কি হয়েছিল? তৃতীয় দেখো, শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4 নম্বর দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? কেমন? শেষ কোশ্চেন দেখো তোমাদের 5 নম্বর
তিনি প্রশ্নমানের সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন? কেমন? এই কোশ্চেনটি তোমরা খুব গুরুত্বপূর্ণ, দেখে নিও। পরে দেখো প্রশ্নমান 5, যেটি তোমাদের 150 শব্দে উত্তর লিখতে হবে। তা প্রথম গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, দেখো তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে? কবিতায় যুদ্ধের যে বীভৎস রূপের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। কেমন? দ্বিতীয় কোশ্চেন দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। কেমন? শেষ কোশ্চেন দেখো, তিনি সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, কথা কেন বলা হয়েছে? কেমন? তাই এটা দেখো তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন 5-এর। তো এগুলি তোমরা যদি ভালো করে এখন থেকে তৈরি করে নাও, অবশ্যই ফাইনালে কমন পেয়ে যাবে। তা আরও গুরুত্বপূর্ণ আমি ভিডিও তোমাদের এই চ্যানেলে নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।